কিছুক্ষণ আগে আমরা একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছি এবং সেটা ভাগ্যবশত হেরে গিয়েছি, এবং ট্রফি পুরস্কারের পর আমরা একটি বিরিয়ানি পার্টির আয়োজন করেছি। তাহলে চলুন আমরা সেটা দেখে আসি। লেটস গো। আমি আসার আগে দেখলাম তারা মুরগি নিয়ে এসে পড়েছে এবং তা কেটে টুকরো টুকরো করে ফেলেছে। তা আমি দেখে বললাম, বাহ সাব্বাস বেটা, তোরই পারবি। এদিকে আমার দায়িত্ব ছিল রান্নার কাজ, আমরা রান্না বসায় দিয়েছি। দেখলাম কিছু পোলাপান সাইড দিয়ে বসে আছে, তারপর জিজ্ঞেস করলাম কি করে ওরা, তারপর বললো এখন লডু খেলা হইতেছে। তারপর আমি এখানে এসে দেখি বিরিয়ানি রাঁধতে গিয়ে খিচুড়ি হয়ে পড়েছে। তারপর এটার মধ্যে অনেক মশলা দিলাম। এখন আমি অনেক চিন্তায় আছি এটা কি বিরিয়ানি হবে নাকি খিচুড়ি হবে। তারপর মাংসের টুকরোগুলো আমরা একটু ভেজে নিলাম। মাংসের টুকরোগুলো আমার একটু মন চাইছিল খাইতে, কিন্তু বড় ভাইয়ের জন্য খাইতে পারি নাই। মাঝখান দিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি বিরিয়ানি হয়ে পড়েছে। আসলে বিরিয়ানির গন্ধে আমার ঘুম ভেঙে গিয়েছিল। মেন কথা ছিল ওইটা। যাই হোক, বিরিয়ানি শুধু দেখলে হবে না, খেতে হবে। তাই আর দেরি না করে সবাই বিরিয়ানি নিয়ে নিলাম। বিরিয়ানিটা দেখতে কিন্তু অনেক সুন্দর, খেতে কিন্তু অনেক স্বাদ, আপনারা দেখতে পারছেন। ম্যাচ হাসছে, যাই হোক বিরিয়ানি খেতে হবে বাড়ায়া, তাই একটু বাড়ায়া বাড়ায়া নিলাম আমি। ওমা দেখি ওই দলের অধিনায়ক জয় বিরিয়ানি দিয়ে যাইতেছে। দেখি সবার অনুভূতিটা খাবারের মধ্যে চলে গেছে। শুভ বলেছে একটি ছবি তুলতাম, ছবি তুলতে গিয়ে দিয়ে ভিডিও হয়ে পড়েছে। যাই হোক বিরিয়ানিটা ছিল সেই। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই যার যার মতো বাসায় চলে আসলাম।